সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেরকার ভিডিও, এখন এডিট করে এখনই পোস্ট করছি। তার কারণ হচ্ছে ভিডিও এডিট করার সময়ও হয়নি আর আমার মনেও ছিল না। তো ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজো, সেই কবে চলে গেছে আর এখন আমি এডিট করে পোস্ট করছি। তো দেখো, এখন আমরা লাড্ডু কিনে নিয়েছি 2 প্যাকেট। আর এখানে ধানতলা ব্যাংকে আমার একটু কাজ ছিল। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার ননদ বাড়িতে, রানাঘাটে বিশ্বকর্মা পুজো হয় তো সেখানে। আর দেখো এখানে তো বাজে রাস্তাটা বলার মতো না, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বাজে। তো চলো, কি করছি কি না করছি সবটাই তোমাদের মাঝে তুলে ধরবো ছোট্ট একটা ব্লগে। চলেও আসলাম। তো দেখো এখানে রাস্তায় অনেক লোকজনই দাঁড়িয়েছিল, চেনা পরিচিত অনেকেই। তো আমার নদীর মেয়েরা ওখানে দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। তো সে যাই হোক, একই করলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর দেখো এখানে এটাই হচ্ছে আমার ননদ বাড়ি। আর বাড়িতে দেখো মানে দোতলার ছাদের পরে তো খাওয়া দাওয়া চলছে। তো এত চটি, জুতো, চপ্পল কি আর বলবো। এখানে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো লাস্ট অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের সঙ্গে কি হয়েছিল। তো ভিতরে ঢুকে অনেক লোকজনের সঙ্গে চেনা পরিচয় হলো, কথা হলো। তারপরে আমরা এখানে বসে আছি, মানে রেস্ট করছিলাম আর কি। অনেক দূর থেকে জার্নি করে এসেছি আর কি। জার্নি বলতে এত গরম পড়েছিল ওই দিন, বলার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা। তো আমরা তারপরে বসে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। দেখো এখানে কত সুন্দর একটা মন্দির করেছে, অনেক রকমের ঠাকুর আছে এখানে, গোপাল তো আছে 3টে 4টে। তো সে যাই হোক, চলো এবার আমরা যাই খাওয়া দাওয়ার দিকে। তো গিয়ে দেখি যে লোকজন এখনও খাচ্ছে। তো আমরা একটু 5 মিনিট পরেই বসে পড়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি খাওয়ার ভিডিওটা যে আমি করবো সেটা আমরা ফোনের ক্যামেরাটা উল্টো সাইডে হয়ে গেছিলো, সেজন্য আমি করতে পারিনি। দেখো বসন খাচ্ছে আর ক্যামেরাটা এমনভাবে করা হয়েছে মানে ইউটিউবের যে ভিডিও হবে এটা আমার খেয়ালই ছিল না। আর ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো বলতে ভিডিওটাও ভালো হয়নি। তো চলো পরের স্টেপগুলোতে দেখাচ্ছি যে আমাদের সঙ্গে চপ্পল চুরি হওয়ার ব্যাপারটা যে তোমাদেরকে বলেছি সেইটা নিয়ে আমাদের সঙ্গে কি হলো। আর এইদিকে খাওয়া দাওয়া করে আমরা নিচের দিকে এসেছি। তো নিচে এসে দেখো এখানে আমার ননদের বাড়িতে একটা টিয়া পাখি আছে। টিয়া পাখিটা কথাও বলতে পারে, তার সঙ্গে আমার ছেলে কথা বলছে। গাইস, আমরা যেখানেই যাই সেখানে শুধু আমাদের চটি চুরি হয়। নতুন একজন চটি পরে আসছে, পায়ে পুরোনো একজন রেখে গেছে, তাই ছেঁড়া বুড়া চটি পরে আমাদের যেতে হচ্ছে এখন। আর ওরা শুধু লজ্জা পাচ্ছে যে এইটা। আমি ঘরে ঢোকার সময় বলেছিলাম যে এখানে চপ্পল চুরি হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের সঙ্গে ঠিক সেই একই কেস ঘটলো। সে যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।